আমি প্রথমেই অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে যে সমস্ত ছাত্রছাত্রী যাদের একান্ত সহযোগিতা এবং প্রচেষ্টা স্মরণকালের সবচেয়ে একটি সুন্দর অনুষ্ঠানের পরিবেশ তৈরি করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সাথে সাথে কামনা করি তোমরা নিশ্চয়ই অবগত রয়েছ এখন যার যার প্রতিষ্ঠানে আর পরীক্ষা দেওয়া যায় না। পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান আমাদের মতো সমকক্ষ একটি প্রতিষ্ঠান রয়েছে RKPK হরিশ চৌধুরী ইনস্টিটিউশন, যেখানে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয় এবং বিগত বছরের ফলাফলে আমরা লক্ষ্য করেছি ফলাফলে কিন্তু ব্যাপক বিপর্যয় নেমে এসেছে, ধস নেমে এসেছে। তার কারণ আমরা পড়াশোনার মধ্যে ছিলাম না, না থাকার কারণেই কিন্তু আমাদের এই ফলাফল বিপর্যয়। তবে আশা করি সেই ফলাফল বিপর্যয় থেকে এই বছর 2026 সালে আমরা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব তোমাদের ঐকান্তিক প্রচেষ্টা। শুরুতেই একটি কথা বলে রাখি, তোমাদের হয়তো পরে মনে থাকবে না, সেটি হলো বিগত দিনে আমরা লক্ষ্য করেছি তোমাদের যখন আমরা অ্যাডমিট কার্ড দিই, বিশেষভাবে মনে রাখবে অ্যাডমিট কার্ড যখন তোমাদের হাতে পৌঁছাবে সাথে সাথে তুমি যে সাবজেক্টগুলো পড়াশুনো করেছো সেই সাবজেক্টগুলো আছে কিনা আগে দেখবে। সেটা তুমি কথা বলো না, অন্তত 2 জন স্টুডেন্ট সাবজেক্ট পড়েছে একরকম, অ্যাডমিট কার্ডে আসছে আরেক রকম, পরীক্ষা দিতে হাজির হয়েছে। আসলে কি পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে পারে। এরকম বিপর্যয় এড়ানোর জন্য অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে পড়তে হবে এবং দেখতে হবে। অ্যাডমিট কার্ড স্যাররা দিল, নিলাম, পকেটে করে বাড়ি রাখলাম, ফাইলে রাখলাম, পরীক্ষার দিন দিয়ে হাজির হলাম, এই করবে না। এটা কিন্তু বিশেষভাবে তোমাদের প্রতি আমি নির্দেশনা দেব। সেটা হলো অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তোমার সাবজেক্টগুলো সঠিক আছে কিনা আগে দেখবে। কারণ যদি ওই সময় তুমি অভিযোগ বা জানতে না পারো তাহলে ওইটা কিন্তু কোনো ক্রমেই সম্ভব হবে না। কারণ জানতে পারলে ধরো 10 দিন আগে কমপক্ষে আমরা তোমাদের হাতে দিচ্ছি, ওই জানতে পারলে সাথে সাথে ওটা বোর্ডের থেকে সংশোধন করা হবে। এক মেয়ের হায়ার ম্যাথ পরীক্ষা দিতে গেছে কৃষি বিজ্ঞান, পরীক্ষা তো কৃষি বিজ্ঞান দিতে পারবে না। এবার হায়ার ম্যাথ আর কৃষি বিজ্ঞান কিন্তু এক না। কৃষি বিজ্ঞান তো যায় কিছু 2-4 লাইন লেখা যায়, হায়ার ম্যাথ কিন্তু ওরকম লেখা যায়। সেই মেয়ের সে বছর আর পরীক্ষা দেওয়া হবে না। এইরকমটির জন্য অন্তত এই ব্যাচ তোমরা যারা আসো এবং যেসব বন্ধুরা আসেনি তাদেরকে বলবো, আর আমাদের যারা অ্যাডমিট কার্ড বিতরণ করবেন যে সমস্ত শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আপনারা তাদের হাতে যখন অ্যাডমিট কার্ড তুলে দেবেন তাদের অবশ্যই বলবেন যে তোমার সাবজেক্ট সঠিক আছে কিনা এটি দেখে নেবে। যখন রেজিস্ট্রেশন হয় তখন কি করে, তোমরা ম্যাক্সিমাম অনুপস্থিত থাকো, আমাদেরকে সিগনেচার করে দিবে। সিগনেচার ওখানে একটা থাকে, কিন্তু দেখা যায় যে 500 স্টুডেন্ট 200 আসলো আর 300 আসে, কিন্তু আমাদের তো সেটা বোর্ডে হাজির করতে হয় সিগনেচার সহ। সুতরাং ওই সময় ও সাবজেক্ট দেখার একটা সুযোগ, কিন্তু আমি যখন আসলাম না তখন তো সাবজেক্ট আর দেখতে পাবো। তাই অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে, আমি আবারও বলছি, অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তোমার সাবজেক্ট সঠিক আছে কিনা এটা দেখে নেবে। যদি না থাকে সাথে সাথে আমাকে অবহিত করবে, স্যার আমি এই সাবজেক্ট পড়েছিলাম, আমার এই সাবজেক্ট ছিল, বাট আমার সাবজেক্ট কিন্তু সঠিক আসে না। আমরা ওই মুহূর্তে ব্যবস্থা নিতে পারবো, কিন্তু পরীক্ষার দিন যদি তুমি বলো তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তোমরা জানো দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে, বিশেষ করে কলেজ শাখা অত্যন্ত সুনাম রয়েছে। কিছু কিছু লোক আছে আমাদের যারা সমালোচক থাকবে, আছে এবং থাকবে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সমালোচক কারা? দুর্গাপুর স্কুলতে কোনো জায়গায় চান্স পায় আমি বিশ্বাস করি না। কারণ সর্বশেষ আমাদের যে অর্জন সেটি রয়েছে আমাদের লববাবুর মেয়ে
সলিমুল্লাহ মেডিকেল, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ, যেটি সেখানে সংস্কৃত। আর কত উদাহরণ দেব, এই যে পাশে আমাদের, ওর নাম কি, যে জজ হয়েছে রানা, এমন অসংখ্য রানা রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকে রেডি রয়েছে। অসংখ্য ছাত্র এই প্রতিষ্ঠান, তোমাদের মতো এই প্রতিষ্ঠানে, এরকম একটি ছোট্ট প্রতিষ্ঠানে পড়াশুনো করে কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে, আর ছোটখাটোর মধ্যে তো কত আছে। এই প্রতিদিন আমাদের এই যে মতিন যায় জনতা ব্যাংকে চাকরি করে অফিসে, এই যে জাহিদ সম্প্রতি ম্যাজিস্ট্রেট হয়েছে, সে তো স্কুলের স্টুডেন্ট। বিষয় হচ্ছে তোমাদের মধ্যে সেই প্রতিভা অবশ্যই আছে, আমি বিশ্বাস করি। যদি সেটিকে তোমরা লালন করো এবং পড়াশোনার মধ্যে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে ওরকম জাহিদ হবে, ওরকম রানা হবে, ওরকম সাব্বির হবে। কিন্তু এই জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে, সত্য কথা বলতে কি, 2020 সালে 19 সালে যখন কোভিড-19 শুরু হলো, 20 সালের পরে ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছে এবং কলেজ বা স্কুল ক্লাস বিমুখ হয়ে গেছে। ক্লাস বিমুখ হলেই কিন্তু ভালো পড়াশোনা হয় না। তাই যদি হতো তাহলে গভর্নমেন্ট কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গঠন করছে। আমি বারবারই এই কথাটা অনেক সময় বলি যে দুটো যমজ বাচ্চা বা দুটো ভাই, যদি তুমি সেখানে দুজনকে পরীক্ষা করার জন্য, একজন বাড়ি থাকবে বলে স্কুলে যাবে না, আর একজন শুধু স্কুলে আসবে আর যাবে, পড়াশোনা করার যাবে, শুধু পরীক্ষাটা নিয়ে আসবে আর বাড়ি, একবার ওই দুটো বাচ্চার মধ্যে জ্ঞানের পার্থক্য। অর্থাৎ আমি ফিলোসফির ছাত্র, আমার বক্তব্য হলো যে আমার একজন বিখ্যাত দার্শনিকের কথা আছে, বিদ্যালয় হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে আসা যাওয়ার মাধ্যমেই জ্ঞানের বৃদ্ধি করে। বাড়ি বসে থাকা হবে না, সেটা কিন্তু হবে না। এখন আমরা সুসজ্জিত বা সুন্দর একটা আয়োজন, যা আমার 1995 সালে 97 সাল থেকে সম্ভবত আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয় এই প্রতিষ্ঠান। এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিশ্রম, এত সুন্দর পরিবেশ এখনো হচ্ছে না। যার জন্য আবারও এই প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে আগামী 2রা জুলাই যে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষায় তোমরা সুন্দর পরীক্ষা দেওয়া, সুন্দর পড়াশোনা করবে এবং পড়াশোনা কোনো রকম অনিয়ম করবে না, যাতে শরীরের কোনো ক্ষতি হয় এবং অসুস্থতার মধ্যে পড়ে না। অসুস্থতা কিন্তু আসলেই কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, তুমি ভালো পরীক্ষা দিতে পারবে না। অসুস্থ হলে কিন্তু ভালো পরীক্ষা দেওয়া যায় না। সঙ্গত কারণে আমি তোমাদেরকে আহ্বান জানাবো, এই কদিন অন্তত সুস্থ থাকার জন্য যা যা করণীয় সেভাবে করবে এবং বইয়ের মধ্যে আপাতত মোবাইল ফোন থেকে বিরত। মোবাইল ফোন ভালো, কিন্তু মোবাইল ফোন এখন আমাদের সর্বনাশার একটি পথ তৈরি হয়েছে। বিশেষ করে ইয়াং জেনারেশন, তোমরা যারা মোবাইলে বোঝো বা মোবাইল নিয়ে থাকো, অন্তত আপাতত এই মোবাইল থেকে বিরত থাকো, বইয়ের মধ্যে ঢুকে যাও। আর আগামীতে জানো এই যে পরীক্ষা হচ্ছে কিন্তু সিসি ক্যামেরা, বিগত দিনে যেটা ছিল, এবং শুধু তাই না, এবার চিঠিও দেওয়া হয়েছে, আইডি, পাসওয়ার্ড, ওটিপি সব কিছুতে তারা ওখানে ভোট থেকে ভোটের থেকে অবজারভেশন করবে। বিগত এসএসসি পরীক্ষায় একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের কেন্দ্রে, তোমরা জানো, যেটি সম্পূর্ণ অন্যায় এবং ভিত্তিহীনভাবে করা হয়েছে। আমরা চাচ্ছি না আবার এরকম একটি পরিস্থিতি যুক্ত হোক। তোমাদের পরীক্ষা সুন্দর হোক, সার্থক হোক এবং সুন্দর একটি আয়োজন করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, তাদেরকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিদায় অনুষ্ঠান দরগাপুর কলেজের বিদ্যালয়ে HSC 2026 দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।